বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে। বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগর ভবনে আসার পর কথা বলেন তিনি। ইশরাকের প্রবেশের পর আরও উজ্জীবিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। সেই সঙ্গে এখানকার কর্মচারীরাও সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হন। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 15 দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।